মা বাবা যারা আমাদের জন্য সব ছেড়েছে। ছোটবেলায় তুমি একবার পড়ে গিয়েছিলে, মা যেন দৌড়ে এসে সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। বাবা তখন হয়তো বাইরে ছিলেন, কিন্তু সন্ধ্যার আগেই ফিরেছেন শুধু তোমার মুখটা দেখার জন্য। সেই মা বাবা এখন একটু বয়স হলে তুমি বলো, একই কথা বারবার বলো কেন? তোমার জন্য আমার কাজের ক্ষতি হচ্ছে, সময় নেই এখন, পরে কথা বলি। অথচ সেই মানুষগুলো তোমার জন্য নিজের ঘুম, স্বপ্ন আর বিশ্রাম বিসর্জন দিয়েছে, বিনিময়ে কিছুই চায়নি। বাবা যিনি সারা জীবন পরিশ্রম করেছেন, হয়তো একটা নতুন জুতা না কিনে তোমার স্কুল ফিস দিয়েছেন। মা যিনি ঠান্ডা খাবার খেয়ে গরম খাইয়ে দিয়েছেন তোমাকে, একবার কাশি হলেই রাত জেগেছেন। এখন তারা শুধু একটু সময় চায়, একটু কথা, একটু মমতা, আর কিছু না। কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে মনে হয় মা বাবা বুঝি আলাদা একটা দায়িত্ব, এক্সট্রা ভার। কোরআনে আল্লাহ পাক বলেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন তুমি তারই ইবাদত করো এবং মা বাবার প্রতি সদ্ব্যবহার করো। সূরা ইসরা আয়াত 23। এখানে আল্লাহ তাআলার ইবাদতের পরপরই মা বাবার আদেশ দিয়েছেন। ভাবো এর মর্যাদা কত বিশাল। মা বাবা যখন থাকে তখন তুমি সন্তান, তারা না থাকলে তুমি শুধু একজন মানুষ। পৃথিবীর সব কিছু দিয়ে তুমি নতুন গাড়ি কিনতে পারো, নতুন ঘর বানাতে পারো, কিন্তু নতুন বাবা মা কিনতে পারবে না। তাই যতদিন তারা আছেন ততদিন তাদের সময় দাও, পাশে দাঁড়াও, তাদের ভালোবাসা বুঝিয়ে দাও। কারণ যেদিন তারা চলে যাবেন তখন তুমি শুধু স্মৃতিগুলো জড়িয়ে কাঁদবে আর আফসোস করবে সময় থাকতে কেন বুঝতে পারোনি। মা বাবাই ছিল সবচেয়ে বড় নিয়ামত। মহান আল্লাহ আমাদের সময় থাকতে সঠিক বুঝ দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।